জয়গুরু। জানাচ্ছি তরিকত ভাই ও বোনদের সাধুবাদ। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। ধন্যবাদ। অনেকেই অনেক কথাই বলে সাধন ভজন কি জিনিস, সাধন কাদের জন্য এবং ধ্যান কার জন্য। সাধন ভজন আসলে সবার জন্য সবকিছু নয়। যারা সংসার করেছেন, ছেলে মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বাড়ি গাড়ি আছে, টাকা পয়সা আছে, তাদের জন্য সাধন নয়। যারা সর্বসদাই এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, কার কাছে টাকা পাবো, কার সাথে ঝগড়া করব, নানান ধরনের টেনশন তাদের ভিতরে, তাদের জন্য সাধন কখনো নয়। তারা সময় দিবে কখন সাধনের? বাচ্চাকে সময় দিতে হয়, বউকে, ছেলেদের সময় দিতে হয়, মেয়েদের সময় দিতে হয়, আত্মীয় স্বজন ভাই ও বন্ধুদের সময় দিতে হয়, ব্যবসা বাণিজ্য তাদের টেকেল দিতে হয় এবং মানুষের সাথে কথা বলতে হয়। তারা ধ্যান সাধন করার কোনো সময় পায় না। তাদের জন্য সাধন নয়। তারা হচ্ছে ভোগী। ভোগীদের জন্য কখনো সাধন হয় না। সর্বসদাই তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। বালাখানা, ভালো পোশাক, ভালো খানা, সর্বসদাই তাদের মাথায় টেনশন থাকে। গুরুদেরও তারা সময় দিতে পারছে না, সময় দেয় না, বলে সময় পাচ্ছি না ভাই, ব্যবসা বাণিজ্যের ব্যস্ত। এর জন্য তারা আসলে জ্ঞানী হতে পারে না। জ্ঞানী হতে গেলে সূক্ষ্ম গুরুর কাছে যেতে হবে, গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে হবে, তার কাছে বিষয়বস্তু জানতে হবে। আপনি কিভাবে মুক্তি পাবেন, আপনি কিভাবে সংশোধন হবেন। এই জন্য হচ্ছে আপনার এটা সাধনের ভিতরে পড়ে না। কেন পড়ে না? এটা ভোগী। ভোগীদের জন্য কখনো সাধন ভোজন হয় না। এখন সাধন আর ধ্যান করা হচ্ছে ত্যাগীদের জন্য। যারা ত্যাগী, যারা বিয়ে শাদী করে নাই, বাচ্চা কাচ্চা নাই, সংসার নাই, এই আশেপাশে কোনো বন্ধু বান্ধব নেই, কোনো বিজনেস নেই, কোনো ব্যবসা নেই, তাদের জন্য তো ধ্যান সালাত। যারা সর্বসদাই সালাতে থাকে, ধ্যানে থাকে, সেটাকে বলা হয় সাধন। আর ভজন, ভজন তো একমাত্র বলা হয় খাওয়া, যে আমরা খাওয়া দাওয়া করি এটাকে বলে ভজন, কিন্তু বলতে হবে ধ্যান সাধন। তো ত্যাগীদের জন্য হচ্ছে আপনার সাধন, ধ্যান সালাত করা। যখন গুরুদেব তাদের ধ্যানে বসায়, একটা টাইম দেওয়া হয়, এতদিন পর্যন্ত তুমি এই কাজটা করবে। যখন সেই কাজটা সাকসেস হয়ে যাবে, যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে, আল্লাহর ঐশ্বরিক শক্তি যদি তার উপরে আসে, সে যদি পাওয়ারটা পায়, তখন সে যদি একটা পাথরের দিকেও তাকায়, পাথরটা ফেটে যাবে। যদি সে শূন্য নজরে তাকায়, পাথরটাও ফেটে যাবে। ঠিক ত্যাগীদের জন্য হচ্ছে আপনার সাধনার ধ্যান সালাত, এবং ভোগীদের জন্য নয়। তা সর্বসদাই ভোগীরা থাকে ভোগের ধান্দায়, বিলাসিতার ধান্দায়, তাদের কিসের সাধন। হযরত বরবের আব্দুল কাদের জিলানী, উনি একটি পাথরের দিকে তাকাইছিলেন, পাথরটার সঙ্গে সঙ্গে ফেটে গেছে। কতটুকু অর্জন করেছেন? আল্লাহ নৈকট্য লাভ করেছেন, খোদা নৈকট্য লাভ করেছেন। সর্বসদে আল্লাহর ধ্যানে খেলেছিলেন উনি। আর যারা ভোগী, তারা যদি একটা পাথর দূরের কথা, একটা ছোট্ট একটা কাগজ দিকে তাকায় থাকে, কাগজটা ওখান থেকে উড়ে যাবে না, ওখানেই পড়ে থাকবে। ধন্যবাদ। ভুল হলে ক্ষমা করবেন।